নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। খেতে কিন্তু দারুণ হয়, একদম নতুন ধরনের একটা রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন। তার জন্য আমি একটা মোচা নিয়ে নিয়েছি, আর মোচাটাকে দেখুন কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে মোচার একদম ভিতরের দিকের কচি কচি অংশগুলো আমি নেব। আর মোচাটাকে কিভাবে ছাড়িয়ে নিতে হবে দেখে নিন। এইভাবে মোচার যে কাঠি আর ওই যে শক্ত একটা পাপড়ি মতন থাকে, এই দুটো অংশ কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এই দুটো অংশ যদি রেসিপির মধ্যে থাকে একদমই খেতে ভালো লাগবে না, আর এগুলো কিন্তু সিদ্ধ হয় না, খেতে একদম বাজে হয়। তাই এইগুলো ভালো করে বাদ দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে একটাও যাতে না থাকে এই মোচার মধ্যে। তো এই মোচা আমি ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব। যে কটা আমার প্রয়োজন মতন আমি এইভাবে ছাড়িয়ে নেব। আর রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়, দারুণ খেতে হয় বন্ধুরা। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে মোচা রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমি আশা রাখছি আপনাদের ভালো লাগবে। দেখুন মোচাগুলোকে আমি কিন্তু এরকম গোটা গোটা নিয়েছি। একসঙ্গে অনেকগুলো মোচা রয়েছে, দেখতেই পাচ্ছেন। মোচার যে কলাগুলো হয়, এর থেকেই কলাগুলো হয় কিন্তু। এবারে এইভাবে মোচাগুলোকে আমি নিয়ে মোচার কাঠিগুলো বাদ দিয়ে একটা থালার মধ্যে জল নিয়েছি, নিয়ে ভালো করে মোচাগুলোকে ধুয়ে নেব। রেসিপিটা কিন্তু এইভাবে গোটা গোটাই রান্না করব। খেতে কিন্তু দারুণ হয়, অসাধারণ হয় বন্ধুরা। ভাত কিংবা রুটির সাথে খেতে দারুণ লাগে। এবারে জল দিয়ে ধুয়ে আমি এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেবো। আর এইভাবে রান্না করলে হাতে কিন্তু একটু মোচার কষ লাগবে না। মোচা কাটার সময় যে হাত কালো হয়ে যায়, সেটা কিন্তু একদমই হবে না। এবারে এইভাবে রান্না করব, দারুণ একটা রেসিপি তৈরি করব। আপনারা সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এবারে অল্প পরিমাণে আমি লবণ হলুদ ছড়িয়ে দিলাম এই মোচাগুলোর গায়েতে। দেখুন, দিয়ে অল্প পরিমাণে সর্ষের তেলও আমি ছড়িয়ে দেবো। দিয়ে মোচাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত এই যে লঙ্কা হলুদ আর সর্ষের তেল মোচার মধ্যে ভালো মতো মিশে যায়। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মোচাটাকে এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। এইভাবে ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে লঙ্কা হলুদ আর তেলটাকে সমস্ত মোচার মধ্যে। দেখুন, এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। এদিকে মোচাটা 10 মিনিট ঢাকা দেওয়া থাকবে, আর এদিকে আমি একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য নিয়েছি 2 টেবিল চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই ব্যাটারটাকে মিশিয়ে নেব। আর 5 কোয়া রসুন আমি বেটে নিয়েছিলাম, সেই রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত শুকনো মশলা আর রসুন বাটাটা ভালো করে আগে বেসন আর চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। ভালো করে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে, ফেটিয়ে নিতে হবে। এইভাবে দেখতেই পাচ্ছেন, খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। ব্যাটারটা এরকম গাঢ় হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না। দেখতেন একটা থকথকে ভাব থাকবে, আর চামচ থেকে কিন্তু পড়ে যাচ্ছে না। দেখছেন চামচের গায়ে লেগে আছে। এইভাবে একটা ব্যাটার আমি রেডি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 4 টেবিল চামচ মতন। আপনার চাইলে রেসিপিটা সাদা তেলেও করতে পারেন। এদিকে 10 মিনিট হয়ে গেছে। দেখুন মোচার অংশগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে আমি ব্যাটার ভালো মতন লাগিয়ে নেব। এইভাবে ব্যাটার লাগিয়ে নিতে হবে। নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আমি তুলে নেব। নিয়ে একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি লো ফ্লেমে কিন্তু ভেজে নেব। হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে সিদ্ধ হবে না। আর লো ফ্লেমে ভেজে নিলে ভালো মতন কিন্তু মোচাগুলো সিদ্ধ হয়ে যাবে। এইভাবে একে একে মোচাগুলোকে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন
কত সুন্দর হয়েছে মোচাগুলো। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খেতে অসাধারণ হয়। এবারে আমি উঠিয়ে নেব কড়াই থেকে। মোচাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে সমস্ত মোচাগুলোকে কিন্তু ভেজে নেব, একইভাবে ভেজে নেব। লাল লাল করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে ওভেনে কড়াইয়ের মধ্যে আবারও আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। এইভাবে ভেজে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতেই কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এবার অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। প্রথমের দিকে কিন্তু আমি লবণ হলুদ মেশাইনি, লাস্টের দিকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আলুগুলোকে তুলে নেব। এইভাবে আলুগুলোকে ভেজে নিলে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে, দারুণ হয় কিন্তু বন্ধুরা। রেসিপিটা খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে 2 টেবিল চামচ আমি আদা রসুন পেঁয়াজ টমেটো আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে, তার থেকে 2 টেবিল চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, কষাতে কষাতে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কিছু গুঁড়ো মশলা যোগ করে দেবো। 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। জলটা একদমই শুকিয়ে গেছে। এবার আমি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে সেই কারণে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে কষালে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে, আর কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। তাই আমি বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভাজা আলুগুলো এর মধ্যে যোগ করে দিলাম, দিয়ে আবারও অল্প পরিমাণে জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে কষাতে গেলে কিন্তু একটু অল্প করে করে জল দেবেন, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর জল দিলে পুড়বে না, সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর জলটাকে ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে। জলটা আমার শুকিয়ে গেছে, ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে প্রয়োজন মতন জল আমি যোগ করে দেবো, তবে খুব বেশি জল দিলে কিন্তু রেসিপিটা ভালো হবে না, মাখো মাখো হলে তবেই খেতে ভালো লাগবে। দেখুন প্রয়োজন মতন জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। আগে থেকে কিন্তু আলুগুলো আমার ভালো মতন ভাজা রয়েছে। 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন এবারে নাড়াচাড়া করে কয়েক টুকরো আলু আমি ঘেঁটে দেবো। ঘেঁটে দিলে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে। আলুটা ঘেঁটে দিলে এর গ্রেভিটা একটু মোটা হয়ে যাবে আর দারুণ লাগবে খেতে। দেখুন এইভাবে দু এক টুকরো আলু আমি ঘেঁটে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার আমি 1 চামচ চিনি দেবো। যেহেতু মোচা, চিনিটা দিলে খেতে কিন্তু খুবই ভালো হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে মোচাটাকে আমি ভেজে রেখেছিলাম ব্যাটার লাগিয়ে, সেগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে অল্প করে গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইভাবে মোচার রেসিপি বানিয়ে খাবেন।